নিজে শুনতো, এখন পাশের লোকও শোনা শুরু করছে। এক যুবক শুনা বলতেছে, চাচা আমি বিদায় লাল আব্বাইক হলো এখানেই ঘুরতে হবে। তারপরে যখন লাব্বাইক বলছে, বলছে এইটাও কবুল, পিছনেরটাও কবুল, সামনে যতদিন বলবা অতদিন কবুল। তাহলে চেষ্টা আমাদের দায়িত্ব। চেষ্টা কিভাবে করতে হবে এটার জন্য তরিকা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। কতদিন করতে হবে এটাও দিন সময় দেওয়া আছে, বিলকুল শেষ মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, এটাও গ্রহণ হলো কি না হলো, ফল পাইলাম কি পাইলাম না, জবাব আসলো কি আসলো না, এটা কখনো দেখা যাবে না। এটা কখনো দেখলেই বিপদ। হ্যাঁ, শয়তান কিন্তু এই রাস্তায় ধোঁকা দিবে। হাজারো না লাখো না কোটিকে ধোঁকা দিয়া ফেলছে। যারা কয়েকদিন পরেই বলে পড়তে তো আসি, কিছু তো দেখি না, পড়া কি লাভ। এরকম করে হাজারো লাখ কোটি মানুষ নামাজ ছেড়ে দিছে, এবং বলেও তো নামাজ পড়া তো দেখলাম, কিছু তো হলো না। সালাতুল হাজত পড়া তো দেখলাম, কিছু তো পেলাম না। দোয়া করা তো দেখলাম, কবুল হইতে তো দেখলাম না। এই রাস্তায় শয়তান ডুববে। আরেকটা থাকলে না ছেড়ে দিতাম, আর তো না। এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। আন্ধাধুন্ধা চেষ্টা করলে হবে না, নিজের মন মতো করলে হবে না, সহি তরিকায় করতে হবে, সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় করতে হবে চেষ্টা, তাইলেই হবে। কতদিন করতে হবে? খাওয়া যাবে না, বাবাও যাবে না। দেখলেও বিপদ, ভাবলেও বিপদ। হ্যাঁ, আল্লাহর ওয়াদা আছেন, ইন্নাল্লাহ লা ইউযায়্যিউ আমালা আমিলিন। এটা আল্লাহর অঙ্গীকার আছে, তুমি চেষ্টা করতে থাকো, একদিন না একদিন আমরা কবুল করবই করব। ওই কবুলিয়তটা হইতে পারে একবারে শেষ মুহূর্ত, হইতে পারে শেষ শেষ হইতে পারে। অনেক সাধারণ মানুষ আছে, সাধারণ, বিলকুল সাধারণ, কেউ তাকে মূল্যায়ন করে না। কিন্তু দেখা গেছে যে মৃত্যুর সময় এমন চমক দেখাইছে যে কোনো বুজুর্গ থেকে বুজুর্গ ভাবতে পারে না যে আমি পারবো কি পারবো না।
কাজটা না হয় যদি আমারটা হইতো, এরকম মৌত যদি আমার হতো, হাদিসে আছে, বহুত জায়গায় আছে, সাহাবায়ে কেরামের বহুত কওল আছে, জানাজা দেখা বলছে ইয়া লাইতা, আয় আমি যদি এক জায়গায় হতাম। বুখারীতে আছে, মুসলিমে আছে, হাদিসের বহুত কিতাবে আছে। সাধারণ মানুষ মৃত্যুর সময় চমক লাগায় চলে গেছে, সাধারণ মানুষ রমজান মাস শুক্রবার দিন, সাধারণ মানুষ এমনকি বাচ্চা পর্যন্ত মজা করতো দেখলে। আমগো শাহজাহান ভাই শ্বশুর আছিল একটু একটু হাসি খুশি টাইপের মানুষ, নাতিরা মজাক করতো, এলাকার মানুষ মজাক করতো, আমরা দেখলো মাঝে মাঝে তালই হিসাবে মজাক করতাম। কিন্তু এই রমজানে রোজার দিন শুক্রবারে মারা গেছে। আমি তো ভাবতেছি আমার মৌতটা এরকম হবে কিনা। সাধারণ মানুষ, কিন্তু আমার কথাটা সবাই সত্যায়িত করবে। উনি আছে, জিজ্ঞেস করেন, সবাই ওনারা দেখলে একটু না একটু মজাক করতো। ছিলই মানুষটা এই মজাকি টাইপের, সবার লোকে মিশতো, মজাকটা করতো, মজাকি টাইপের মানুষ ছিল। সাধারণ মানুষ চমক লাগায় চলে গেছে। রমজান মাস শুক্রবার, শুক্রবারে মারা গেলেই তো হিসাব কিতাব হয় না, কবরের সওয়াল জবাব হয় না, কবর আযাব হয় না। রমজান মাসে মরলে তো সিধা জান্নাত, কেননা দুজকের দরজা তো বন্ধই থাকে। দুজকে যাইব তো যাইব কোন দিক দিয়া, খালি জান্নাতের দরজা না খোলা থাকে, যেটা খোলা থাকে মানুষ তো ওইটা দিয়ে ঢোকে, ঠিক না? ওইটা দিয়ে বাইরে হয়, ঠিক না? জান্নাত। সাধারণ মানুষ জন্য চেষ্টা আমাদের কাজ, চেষ্টা, আপ্রাণ চেষ্টা, এটা আমাদের কাজ, এটি আমাদের দায়িত্ব। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আখিরাতের জন্য আপ্রাণ চেষ্টা করে, এটা আমাদের কাজ। কিন্তু চেষ্টাটা হইতে হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, হইতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। দেখা যাবে না, ভাবা যাবে না যে ফল হইতেছে কি হইতেছে, পাইতেছি কি পাইতেছি না, এটা দেখাও যাবে না, এটা ভাবাও যাবে না। ফল হইতেছে কি হইতেছে না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব তো চেষ্টা করা। আমি এই দুইটা দেখতে গেলে আর ভাবতে গেলে শয়তান ধরবে। এই ভাবনার উপরে কত ভালো ভালো মানুষকে ছুটে লয়ে গেছে, কত ভালো ভালো মানুষকে ছুটে লয়ে যায় না, শুধু হজম করে ফেলছে। এখন শয়তানের কাম মুই করে, শয়তানের আর করতে হয় না, ও ঘুমায়। শয়তান ঘুমায়, ও ঘুমায় করতেছে শয়তানের কাজ। শয়তানের ডিউটি এখন ওই পুরা করে, শয়তানকে আর ডিউটি করতে হয় না। বরং মাঝে মাঝে শয়তানকে ডাইকা বলে, অনেক করছেন আপনি, আরাম করেন, আমরা তো আছি ফিল্ডে, আমরা আছি। সত্য, পাবও যাবে না, আবার বলাও যাবে না। আমার দায়িত্ব চেষ্টা করে, আর এটাও সত্য, চেষ্টা যে করবে আল্লাহর অঙ্গীকার, আমরা তোমাদের চেষ্টা করতে হবে। সর্বশেষ মুহূর্ত হইল আমরা দুনিয়াতে দেখায় দিব যে তোমার চেষ্টা রং দিছে, চেষ্টা কাজে লাগছে, রং দিছে, চেষ্টা কাজে লাগছে, চেষ্টায় তুমি সফল। এই জন্যই দেখা যায় সাধারণ সাধারণ মানুষ, সাধারণ মানুষ যার ব্যাপারে কেউ ভাবেও নাই। এই রমজানও তো মক্কায় মারা গেছে, ঠিক না? মারা যায়নি,
যা অবস্থা, কপ করতে নাই মা সন্তান ভাই শ্বশুরেরও মারা গেছে, অথচ সারা জীবন পিছনের দেখলে একবারে সাদা, একবারে একবারে বাকি পরিচয় দিলাম না, বাকিগুলো দিলে আপনি ভাবতেও পারবেন না এরকম এখানে আসলো। হতে পারে বেটার কোনো চেষ্টা ছিল, চেষ্টায় লাইগা ছিল, চেষ্টায় চেষ্টায় কেউ জানতো না, চেষ্টা লেগেছিল কেউ জানতো না। আজকে জানাইছে দেখে আমরা জানছি, অনেক ইতিহাস পাওয়া যায়, যদি না জানাইতেন তো আমরা জানতাম না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাজত্ব চালায়, যার রাজত্ব রাশিয়ার গজনি থেকে নিয়ে আমাগো বাড়ি পর্যন্ত ছিল। আমাগো বাড়ি বুঝেন, আমাগো বাড়ি কোন জায়গায়, কোন জায়গায় আমাগো বাড়ি পর্যন্ত ছিল। বার্মা পর্যন্ত ছিল। ওই বেটায় ডেলি 5,000 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তেন। কয়বার? জানাইছে দেখা না জানছি, তাও আল্লাহ রসুল জানায় দিছে। কয়েকদিন পড়তে পারে না, এক বাচ্চারে পাঠায় দিছে। মাদ্রাসার এক বাচ্চাকে স্বপ্নে আইসা বলছে, তুই না কিতাব পড়তে পারস না, বাড়িতে তেল নাই দেখা, যা সুলতান আহমদ গজনবীকে যা তোর তেলের ব্যবস্থা করতে। আমি বলছি বলিস। তো স্বপ্নে বাচ্চা চালাক ছিল, জিজ্ঞেস করছে আমার বাচ্চার কথা সুলতান মানবে? সুলতান যদি কয় আমি মানলাম না, তাইলে কানে কানে কইস। ও ডেলি 5,000 বার আমাকে দুরূদ হাদিয়া পাঠাইতো, আজকে 1 সপ্তাহ ধরে পাঠায় না। যে বলছে সুলতান রে তেলের ব্যবস্থা করেন, তো সুলতান ঠিক ওই জবাবই দিছে, তুই যে আল্লাহর রসুলরে দেখছস প্রমাণ কি? এরকম তো সবাই কয়। তো বলছে কানটা আমার মুখের কাছে আনেন। তো আনছে মতর চুপে চুপে বলছে 5,000 বার দুরূদ বলে ডেলি পড়েন, আজকে 1 সপ্তাহ ধরে তো পাঠান না। সুলতান বলছে রব্বে কাবার কসম, এটা তো আমার বউও জানে না। তোর স্বপ্ন সত্য, কিন্তু আমার বউও জানে না, কেউ জানে না। তো আমি লুকাই তো একটা আমল করি যেটা কেউ জানে না। তোর কথা মেনে নিলাম, ডেলি তেলের ব্যবস্থা করব। সত্য জানায় দিয়েছেন দিকা জানছি। মেলে রাজা বাদশাদের ব্যাপারে তো মানুষের ধারণা অনেক খারাপ, ঠিক না? না ভালো? খারাপ। সুলতান মাহমুদ গজনবী ডেলি 5,000 বার দুরূদ পড়তেন। 5,000 বার ডেলি। তো যেটা বুঝাইতেছিলাম, চেষ্টা আমাদের দায়িত্ব। শেষ মুহূর্ত পর্যন্ত করতে হবে আল্লাহর রসুলের তরিকায়, শিখতে হবে আল্লাহর রসুলের তরিকা মতে করতে হবে। বাবা যাবে না বা বলাও যাবে না যে ফল পাইতেছি না। ফল দেখা আমাদের দায়িত্ব না। হ্যাঁ, আল্লাহর ওয়াদা আছে, চেষ্টা যদি সঠিক হয় তাহলে আমরা এটা বৃথা দিব না। না 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 না, হইতে পারে ফল প্রকাশ পাইতে অনেক সময় শেষ মুহূর্ত লাগতে পারে। শেষ মুহূর্ত দেখায় দেব। যেমন আমি কয়েকটা উদাহরণ দিলাম, যে সাধারণ মানুষ, মিটফোটে মনে হয় ডাক্তার নাই এখন, অনেক আগের কথা, তো 30 বছরের আগের কথা।
আমাদের এক সাধারণ সাথী ছিল, দাড়ি দুড়ি ছিল না। আমার সাথে অনেকবার 3 দিন লাগাইছেন। 30-35 বছর আগে যখন আমি এখানে আসছি, তখন সেই 89 দশকের কথা। আরো বেশি মনে হয়, 35 বছরই হইব, ঠিক না? তো অল্প অল্প আমার সাথে প্রতি মাসে না, প্রতি সপ্তাহে 3 দিন লাগাইতো। দাড়ি দুড়ি ছিল না। এই জামাতে যেহেতু দেখা বাবা ঘরের থেকে বের করে দিছে, তো যখন মারা যায়, হঠাৎ মারা গেছে, মিটফুটে যখন নিচে সাথীরা, তো ডাক্তাররে বসে আমার সাথীদেরকে ডাকছে, তো সবাই সামনে কলেমা পড়ছে আর মরে গেছে। ডাক্তার বলে আমি এরকম মৌত আমার এই জরুরি বিভাগে কোনোদিন দেখি নাই, এমার্জেন্সিতে দেখি নাই। অথচ সাধারণ সবাইকে কালেমা শুনাইছে আর মরে গেছে। অথচ ডাইকাই না কলেমা শুনাইছে, সবাইকে সাক্ষী রাখছে। কলেমা আলামত করতে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না। লা ইউসাল আন যামবিন, কোনো গুনাহ সম্বন্ধে জিজ্ঞাসাই করবে না। ওয়ালাউ আশা আলফা সানা, 1000 বছর বেঁচে থাকলেও কিছু জিজ্ঞেস করবে না। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শোনা চলে গেছে। সাধারণ মানুষ, এখন ওর চেহারা দেখলে আমার চোখের সামনে বাসে। সাধারণ শার্ট পরতেন, ছোটখাটো একটা চাকরি করতেন, প্যান্ট পরতেন, ঝামেলার কারণে দাড়িও রাখতে পারতো না। ঘরেরও ঝামেলা ছিল, এক তো বাপ বাইর করে দিছে, ঘরেও ঝামেলা ছিল দাড়ি রাখার ব্যাপারে, কিন্তু 3 দিন যেত। 35 বছর আগে তো আর তাবলিগ এরকম কি এরকম কি 35 বছর আগেরটা অনেক ভালো ছিল, ঠিক না? এরকম ফাইটিং ওয়ালা তাবলিগ ছিল না। এখন তো আমার মনে হয় মিডিয়া আমার কথা চলে যাবে, এখন তো তাবলিগ মনে হয় না, দল মনে হয়, একটা দল করতেছে। কি তাবলিগ করতেছে না, কি করতেছে? কি কি তাবলিগ করতেছে না, যে দল করতেছে। একজন এই দল, একজন এই দল, এটা দল, এখন তাবলিগ না। ওই মনের কথা উঠলো, এই জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ করে না। ওই ছেলেটার চেহারা এখনো বাসে, একবারে সাদা সিধা ছেলে। মশুরও ছিল না, এখানে বারাবুরা থাকতো, বাড়ি ছিল না। এখন নাম বললেও কেউ চিনবে না। একবারে সাদা মাঠা ছিল, বললাম না, প্যান্ট পরতো, শার্ট পরতো, দাড়িও ছিল না, কিন্তু প্রতি সময় আমার সাথে 3 দিন যেত। বলতো হুজুর এটা মিস করবো না। নামাজ পড়তো 5 ওয়াক্ত, দেখতাম হাত উঠাইলে পানি বাহির হয়। আমি জীবনে প্রথম যখন মক্কায় যাই, ওই দিনের একটা দৃশ্য আমার চোখে এখনো ভাসে। আমি যখন মক্কায় ছিলাম, তো হেরেমে তোয়াফ করতেছিলাম, মনে হয় তোয়াফের পরেই বসা ছিলাম, তো আমার সামনে কোনো এক বিদেশি যুবক হবে, যুবকও সেমন যুবক, যেমন চেহারা তেমন রং, কোনো আরব দেশের যুবক হবে আর কি। আরবিদের রং যেরকম হয় না, একবারে গোলাপকে হার মানায় দেয়, এরকম যুবক। আমি দেখতেছিলাম আমি ওর পাশে বসা, ও হাত উঠে যখন দোয়া করতেছিল। আর মক্কায় দেখেন না রাত্রে লাইটিং কিরম, তোর পানিগুলো যখন পড়তেছিল এক একটা ফোঁটা ফোঁটা,
আমার মনে হইতেছিল যে দুনিয়ার কোনো মুক্তা এর চেয়ে সুন্দর হইতে পারে না। আমার মনে হয় জান্নাতের মুক্ত আর চেয়ে সুন্দর হবে না। তো পানিগুলোর ভিতরে যখন লাইট পড়তেছিল আমি বসে বসে দেখতেছিলাম। 89 কথা বলতেছি আমি, 89 আগে, 89 আগে। ও আমি তো এখানে আসছি 99-তে, 89 কথা বলতেছি আমি। তখন আমার সফর চলতেছিল সৌদি আরব, দুবাই। প্রথম সৌদি আরব ছিল। আমি পানি দেখতেছিলাম আর আমার কাছে মনে হইতেছিল একটা পানি পাপড়ি বায়া যখন পড়তেছিল না, একটু সময় নিয়ে নিয়ে পড়তেছিল, ড্রপ দিয়া দিয়া পড়তেছিল। কসম খোদার এখনো আমার সামনে বেশা আছে, ওই দিনেরটা এখনো দিলে গাইথা আছে। আমার মনে হয় জান্নাতের মুক্ত এত সুন্দর হবে না। আর দ্বিতীয় আমার মনে হইতেছিল যে এক এক ফোঁটায় মনে হয় জাহান্নামের এক একটা জিনিস মুছা বুঝা যাইতেছে। যুবক যে কাঁদতেছে, ঘন্টা খানিক কাঁদলো, বুক বাসায় দিল, অথচ ওর কিন্তু দাড়ি নাই। হবে কোন দেশের যুবক জানি না। ওই সময় যদিও হেরাম পড়া ছিল, যেটা বুঝাইতেছি এত কথা দিয়া যে আমাদের চেষ্টা, এটা হলো আমাদের দরকার। চেষ্টা করা যাওয়া, আখিরাতের জন্য চেষ্টা করা, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করা, এটা আমাদের কাজ। চেষ্টার পদ্ধতি শিখতে হবে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। শিখতে হলে সোহবত লাগবে, সোহবতের মাধ্যমে শিখতে হবে। আর এটা দেখা যাবে না, এটা দেখলে ভুল হবে, এটা দেখা যাবে না যে ফল দেখতেছি কি দেখতেছি না, পাইতেছি কি পাইতেছি না। ফল দেখা পাওয়া এটা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। কিন্তু হ্যাঁ, আল্লাহর পাক্কা ওয়াদা আছে, লা ইউযায়্যিউ আমালা আমিলিন আল্লাযীনা জাহাদু ফীনা। এটা তো শুধু তাবলীগালারই পড়ে, আর তো কেউ পড়ে না। মনে হয় যে আয়াতটা অগলি গিয়েছে, এটা ওরা নিজস্ব বানায় নিছে না। আল্লাযীনা জাহাদু ফীনা ব্যাপক আয়াত, সর্ব ধরনের মেহনতের ভিতরে এটা ফিট। আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ বলে আমি শেষ মুহূর্ত হইলেও দেখায় দিব। ফল শেষ মুহূর্ত দেখাইতে পারি, আবার কারোরটা আগেও দেখাইতে পারে। সাহাবাই কেরামেরটা দুনিয়ায় থাকতেই আগেই, মৌতের আগেই দেখায় দিছেন, মৌতের আগেই দেখায় দিছেন। নবীজি থাকা অবস্থায় দেখায় দিছেন, এবং আগে পরে সবাইটা দেখায় দিছেন। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, কুল্লুন ওয়াদাল্লাহুল, আল্লাহ বলছে বন্ধু আপনার যারা আগে চলে গেছে, যারা আপনার পরে চলে যাবে, আপনার সাহাবী, প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা 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 ওয়াদা। সবার সাথে আমি জান্নাতের ওয়াদা করলাম। সবার সাথে জান্নাতের ওয়াদা করলাম, সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি সবার উপরে রাজি। শুধু সাহাবী প্রমাণ করে দিতে পারলেই হইছে। বলছে সাহাবী প্রমাণ কি?
বলে যে ইমানের সাথে আল্লাহর রসুলকে এক নজর দেখছে ও সাহাবী। ও কি যে ইমানের সাথে আল্লাহর রসুলকে এক নজর দেখছে, এক সেকেন্ডের জন্য মজলিসে বসে, ও সাহাবী। আল্লাহ তো ওনাদেরকে দুনিয়ায় দিয়ে দিয়েছেন, আউলিয়া একরামকেও দিয়ে দিয়েছেন। এই জন্য শেষ কথা, আমরা চেষ্টা করি আজকে বেজর রাত্র 29-এর রাত, আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আজকেও হইতে পারে, আজকেও হইতে পারে, কোনো অস্বীকার করা যায় না। আবার রোজার শেষও আজ হইতে পারে, আজকে রোজা কি একটু পরেই খবর পাওয়া যাবে, হয়তো একটু দেরি হবে, 10টা বাজতেছে, সৌদি 7টা বাজতেছে, হয়ে গেছে হয়ে গেছে, কালকে ঈদ সৌদিতে, তাহলে আজকেই শেষ রাত্র। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব। একটা বৎসর আবার অপেক্ষা করতে হবে। এই হাজার বৎসরের বরকতওয়ালা, রহমতওয়ালা, ফজলওয়ালা, করমওয়ালা, ইবাদতওয়ালা, বন্দিগিওয়ালা, জিন্দিগিওয়ালা, জিকিরওয়ালা, তসবিহওয়ালা, তাহলিলওয়ালা, হাজার বৎসরেরটা ভরা এক মাস, এটা পাইতে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আর এতে কাপ পাইতে তো করতেই হবে। যদি আল্লাহ আবার মিলাই দিল তো আবার পেলাম, আর যদি না মিলাইল তাহলে এতটুক চেষ্টা করি যেন ওই হাদিসের ভিতরে আমি আমাকে ঢুকাইতে পারি, এতটুক চেষ্টা করি যে আগামী রমজানের পূর্ব মুহূর্তেও যদি মারা গেল তো এক হাদিসে আছে, রমজান পরিপূর্ণ আদায় করার পরে যারা আগামী রমজানের আগেও মারা গেল, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ আপনি আমাদের রমজানকে কবুল করেন, আমাদের রোজাকে কবুল করেন। আমরা শেষ মুহূর্তে চলে আসছি, ঈদের চাঁদ দুনিয়ার আকাশে উঠে গেছে। আমাদের এখানে যদিও নাকি কালকে উঠবে, লাইলাতুল জায়েজা সৌদি আরবে শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদেরকে বঞ্চিত করেন না, আমাদের সাথে সাথে ফিলিস্তিনওয়ালাদেরকেও বঞ্চিত করেন না। আল্লাহ পুরস্কার হিসাবে ফিলিস্তিনকে এই রাত্রেই জয়যুক্ত দিয়া দেন, এই রাত্রেই জয়যুক্ত নসিব করেন, জয়যুক্ত করে দেন, পুরস্কার হিসাবে দিয়া দেন। মুর্দে গানদেরকে মাফ করে দেন, পরেশানওয়ালার পরেশানি দূর করে দেন, প্রয়োজনওয়ালার প্রয়োজন মেটায়া দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।